হ্যালো গাইস, আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে পাস্তা রান্না করব। আর এই যে মাংস কিমা করে নিছি আমি, গরুর মাংস। এখানে হাড্ডি ছাড়া মাংস ছিল, ছোট ছোট করে পিস করে। আর এই যে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়ে আমি রেডি করে রাখছি। একটু দুধও নিয়ে নেবো, দুধটা আমি গোলায় নেবো পরে। এখন আমি পাতিলায় তেল দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজ মরিচ গুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো, দিয়ে ভাজতে ভাজতে তার ভিতরে দুধটারে আমি গোলায় নেবো। দুধটা গোলানোর পরে মনে করেন আমি এর ভিতরে পেঁয়াজটা হালকা হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি করবো কি, দুধ এই যে মাংসটাও ওর ভিতরে দিয়ে দেবো। আর দুধটা কিন্তু দেখতে পেলেন গোলাইতেছি, ওর ভিতরে কিন্তু আমি একটু সয়া সস দিয়ে দিছি। এবার এই যে এখন টমেটো সস দিয়ে দেবো, দিয়ে এই যে সব একে একে লবণ টবণ আমার যা যা লাগে, তারপরে এই যে নুডলস এর মশলা ছিল সেটা দিলাম। পাস্তার তো আসলে এক্সাক্ট কোনো মশলা মনে হয় নাই, আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে রান্না করতেছি। তো এই যে দেখেন সিদ্ধ করা পাস্তাটা আমি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর আমি এখন ওই দুধটারে ফেটিয়ে যখন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কালারটা কিন্তু সাদা ছিল। এই যে দুইটা ডিমও ফাটাই নিছি, এই ফেটানো দুইটা ডিম দিয়ে দেবো, কারণ পাস্তার ভিতরে শুধু মাংস দিলে হয় কি, পাস্তাটা একটু মাখা মাখা ভাব আসে না। তো মাখা মাখা ভাব করার জন্য আমি মনে করেন দুইটা ডিম দিয়ে দিলাম। দেখেন আস্তে আস্তে দেখতে পাবেন যে কতটা সুস্বাদু হয়ে আসছে। আর খাইতে যে কি মজা হয়েছিল, কারণ আমি তো আপনাদেরকে বলতে পারবো, বোঝাইতে পারবো, কিন্তু খাওয়াইতে তো পারবো না। কারণ আমার ছেলেও খুব পছন্দ করছে, আমার হাজবেন্ডও খুব পছন্দ। দেখেন লাস্টে এই যে আমার ফাইনাল লুকটা